এটাই স্বাভাবিক। আর ওনারা এই মন্দিরের এই প্রভু যদি না থাকে তাইলে মন্দিরের কোনো বিশেষত্ব থাকে না। যেখানে প্রভু ছাড়া তো আর ভক্ত হয় না, আর ভক্ত ছাড়া তার প্রভু হয় না। তো সেই ক্ষেত্রে মন্দিরের সৌন্দর্য হয় একমাত্র আপনাদের মতো বৈষ্ণব দ্বারাই, বা আপনাদের মতো এত মহাত্মা বা গুণী ব্যক্তিদের দ্বারাই এই মন্দিরের সৌন্দর্য ফুটে ওঠে। এই মন্দিরের গর্ব বা মন্দিরের সুনাম ফুটে প্রভু, উঠে একমাত্র আপনাদের মতো বৈষ্ণবের দ্বারাই। এখানে আপনার তো সেই কথায় ক্ষেত্রে আছে একটা কথা হলো কি, অসংখ্য ধন্যবাদ তো আপনাকে। আপনার চরণে আমার প্রণিপাত। প্রভু, এখানে কথা হচ্ছে কি, যে মন্দির মন্দির মনকে ধীর করতে হবে, তথাপি চঞ্চল মনে কৃষ্ণ ভজনা হবে না। তো সেই মন আমরা সেই গোবিন্দ চরণে এবং আপনাদের মতন বৈষ্ণবের চরণে অর্পণ করে থাকি, এবং সদা সর্বদা এই আশীর্বাদই করবেন যেন আপনাদের মতন বৈষ্ণবের কৃপা আমাদের প্রতি হয়, এবং আপনাদের পদছায়ায় যেন সদা সর্বদা লিপ্ত থাকতে পারি। তো প্রভু, আমি আজকে হয়তো অতটাও সময় দিতে পারছি না, কেন আমি দিনক মজুর, দিন মজুর একজন। হুম। তারপর আমি একটা ভজন করে হয়তো বের হয়ে যাব। তো কৃপা করে আমাকে এই অপরাধ ক্ষমা ঠিক করবেন। আছে। হ্যাঁ, তো আমি ভজনে হয়তো ভুল ত্রুটি হতে পারে। ভক্ত চরণ ধুলি দাও দাও, ভক্ত চরণ ধুলি ধুলি বড় ভালোবাসি, দাও ভক্ত চরণ ধুলি। তাই তো ভক্ত আরে সঙ্গে আসি, দাও দাও ভক্ত ধুলি দাও গো, ওই ধুলি যে আমি আরে অঙ্গে মাখি, দাও দাও ভক্ত ধুলি দাও গো, ওই ধুলির গুণ আছে জানা, ওইটুকু যেমন আছে জানা, দাও দাও ভক্ত ধুলি দাও গো, দাও দাও ভক্ত ধুলি দাও গো, ধুলি বড় ভালোবাসি, তাই তো ভক্ত সঙ্গে আসি, দাও দাও ধুলি দাও গো, সেই ধুলি যে আমি আরে অঙ্গে মাখি, দাও দাও ভক্ত ধুলি দাও গো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তথব আপনাদের এইরকম পরম বৈষ্ণব প্রাণধন ভক্তগণের যদি দর্শন মিলে, এরকম ধুলি যদি পাওয়া যায়, আর জন্মে জন্মে আমার এই মনে বাঞ্ছনা যে যেন ভক্ত সঙ্গজাত ছাড়ানো হয়। প্রভু অনেক কলি ছিল, তথাপি আমি ছেড়ে ছেড়ে গাইছি। হ্যাঁ, কারণ গলাটা তেমন ভালো নয়। তো তো গোবিন্দর নামে তো আমি মনে করি যে গলা লাগে না, কারণ যা বের হচ্ছে গোবিন্দ চরণে, জানি না কতটুকু অর্পণ হচ্ছে। হ্যাঁ, তো অপরাধ ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আমি অধম মানুষ। হ্যাঁ, আহ, আসলে ক্ষমা করার কিছু নাই। আপনি ক্ষমা আমাদের কি করবেন। দীপক দা জয়েন্ট আছেন? হচ্ছে রাই আছো?
প্রায় একটি ভজন করো দাদা। নয়নদা অনেকদিন পরে আসছে, একটি ভজন করো দাদা, একটি ভজন করলো। তো একটি ভজন করো যদি সময় সুযোগ বা ঠিক মতো থাকো। দাদা সবাই ঘুমাইতেছে তো আশায়। আহ আচ্ছা, যাই হোক, করো হরে ভজন, কৃষ্ণ। তো আর সমস্যা নেই, ঘুমাক, ছোট ছোট করে করে। আচ্ছা, ঠিক আছে। এখানে আমি একজন পূজনীয় বৈষ্ণব আছে, হ্যাঁ, একটু যদি সময় দেওয়া হয় আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ, সে হচ্ছিল আমাদের পূজনীয়, তার চরণ আশ্রয় করি। হ্যাঁ, আমাদের প্রিয় দা, হরে কৃষ্ণ। বৈষ্ণবের চরণে আমার সহস্র প্রণিপাত। প্রভু, কাঁপতেছে আমার শরীর, হ্যাঁ, কিভাবে কথা বলবো। হরে কৃষ্ণ। প্রভু কি আছেন? আচ্ছা, যাই হোক, তো প্রভু আমি হয়তো আর একটা, আচ্ছা ঠিক আছে প্রভু, আপনি কথা বলতে পারবেন না, সমস্যা নাই। তো প্রভু আমি আরেকটা ভজন করে হয়তো বের হয়ে যাব। হ্যাঁ, তো সেই ভজনটা হচ্ছিল, অঙ্গে মাখো মাখো রে এই না বোঝের ধুলা, ধরো। অঙ্গে মাখো মাখো রে এই না বোঝের ধুলা, ধুলা নয় গুপি পদ রেণু, ধুলা নয় গুপি পদ রেণু, সেই ধুলা মাখবে বলো পজরায় কানু, গে মাখো মাখো রে এই না বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই না বোঝের ধুলা। আরে সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, গঙ্গাও পবিত্র হয় ভাগবতে বলে, সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয় ভাগবত বলে, অঙ্গে মাখো মাখো রে এই না বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই না বোঝের ধুলা। হরে কৃষ্ণ। যাই হোক, এটুকু ছিল। তো প্রভু আমি হয়তো থাকতে পারছি না, তো আমি প্রিয় দাদার সাথে এক সময় এসে কথা বলে নেব। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো সকলের চরণে তো প্রণিপাত রেখে আমি এই শুভ সন্ধ্যা থেকে বিদায় নিচ্ছি। যদি আপনাদের মতন বৈষ্ণবের কৃপা হয়, আর কৃপা ছাড়া তো কোনো কিছু হয় না। হ্যাঁ, কৃপা আমাকে করবেন, কেননা আপনাদের চরণ ছাড়া যদি হই না, তাহলে এই জড় জগতের থেকেও মনে হয় কোনো লাভ হবে না আমার। হ্যাঁ, কারণ যেখানে ভক্ত সঙ্গ এবং সাধু সঙ্গের ভগবত কথা, শ্রী ভগবানের মুখশ্রিত বাণী এবং তথাপ তার গুণ কীর্তন হয়, সেখানে যদি না থাকতে পারে এবং তাদের মতন বৈষ্ণবের যারা এই সমস্ত ভজন কীর্তন আরতি করেন তাদের চরণ সেবায় যদি না লাগতে পারে, এই জড় জগতে মনে হয় থাকা এবং না থাকা সমান। ভাগবতে বলেছেন, যেখানে হরি কথা হয়, ভগবত গীতার আলোচনা হয়, সেখানে যদি কোনো পাপীও অবগত হন, তারও মনোবাঞ্ছা জানি পূর্ণ হয়। ভাগবতের কথা। হরে কৃষ্ণ। তো আমি তো পাপী, তো এই পাপী যদি এখানে অবগত হয়েছে, হ্যাঁ, তো আপনাদের মতন বৈষ্ণবের ধুলা যদি অঙ্গে না মাখিতে পারি, হ্যাঁ, তথাপি মনে হয় কৃপা হবে না। আর ধুলা মাখিতে মাখিতে যদি একদিন কৃপা হয়, তথাপি সেই কৃপায় যদি সেই গোবিন্দ চরণ লাভ হয়, আর সেই লাভ যদি কোনোদিনও হয়, যেন আপনাদের মতো বৈষ্ণবের কৃপা চেয়ে নেব, জনমে জনমে যেন প্রভু সাধু সঙ্গ করিতে পারি, হরি সঙ্গই যেন লাগিতে পারি, আর তোমার চরণে যেন আমি কাঁদিতে কাঁদিতে হে কৃষ্ণ বলে কাঁদিতে পারি, এই আমার মনে বাসনা থেকে। যাই হোক বৈষ্ণবগণ, জীবন তো অনেক বাসনাই অনেকের থাকে, তো আমার বাসনা এরকমটাই, যেন আপনাদের মতন শুদ্ধ বৈষ্ণবের কৃপা যেন হয়। হ্যাঁ, তো যাই হোক প্রভু আমি বের হচ্ছি। হ্যাঁ, প্রণাম প্রভু, প্রকাশ দাদা।
প্রণাম প্রণাম নয়ন প্রভু, কেমন আছেন? অনেকদিন প্রভু পরে দেখা গেলে হ্যাঁ নাকি? প্রভু